পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল যুদ্ধ আবার ফিরে আসছে 2026 বিশ্বকাপ, যেখানে শুধু একটা ট্রফির জন্য লড়াই হবে না, লড়াই হবে আধিপত্যের, অহংকারের আর ইতিহাসে নিজের নাম লিখে রাখার। এই বিশ্বমঞ্চে নামবে এমন সব দানবীয় দল যাদের আক্রমণ মাত্র কয়েক সেকেন্ডেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। এমন সব সুপারস্টার যাদের একটিমাত্র টাচেই স্তব্ধ হয়ে যেতে পারে পুরো স্টেডিয়াম। আর এমন সব ডিফেন্স যাদের ভাঙতে গিয়ে বিশ্বের সেরা স্ট্রাইকাররাও হারিয়ে ফেলে নিজের আত্মবিশ্বাস। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো 2026 বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলো কোনগুলো? কোন দল মাঠে নামলে প্রতিপক্ষের বুকের ভেতরটা কেঁপে ওঠে? কারাই বিশ্বকাপে শুধু খেলতে আসছে না, বরং পুরো ফুটবল বিশ্বটাকেই শাসন করতে আসছে? আমরা দেখব সেই 10টি দলকে যাদের নাম শুনলেই ফুটবল দুনিয়ায় শুরু হয়ে যায় এক ধরনের ভয়ের কাউন্টডাউন। নম্বর 10 দলটি আপনাকে সত্যিই অবাক করে দিতে পারে। নম্বর 10, ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া এমন একটি দেশ যাদের ফুটবল মানেই শক্তি। 2026 বিশ্বকাপে তারা আসছে নতুন প্রজন্মের ক্ষুধা নিয়ে। দলের ভেতরে আছে অভিজ্ঞতার ছোঁয়া, আর সঙ্গে আছে এমন খেলোয়াড় যারা বড় মুহূর্তে চমক দেখাতে পারে। মিডফিল্ডে আছে লুকা মদ্রিচের মতো ম্যাচের মাস্টারমাইন্ড। বল তার পায়ে থাকলে প্রতিপক্ষ বুঝতেই পারে না আক্রমণটা আসবে কোন দিক থেকে। তরুণ তারকারা সেই কৌশলকে আরও প্রাণবন্ত করে তোলে। আক্রমণে আছে স্পিড আর টেকনিকের অসাধারণ সমন্বয়, যা যে কোনো ডিফেন্সকে হুমকির মুখে ফেলে দিতে পারে। রক্ষণে আছে শক্তি, সংযম আর গতি। আর গোলপোস্টে আছে বিশ্বমানের গোলকিপার, যিনি প্রতিটা মুহূর্তে ম্যাচের ভাগ্য পাল্টে দেবার ক্ষমতা রাখেন। ক্রোয়েশিয়া শুধু স্কিলফুল দল নয়, তারা মানসিকভাবেও কঠিন। চাপের মুহূর্তেও ভেঙে পড়ে না, বরং ঠিক তখনই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। এ কারণেই 2026 বিশ্বকাপে ক্রোয়েশিয়া শুধু ফেভারিট নয়, তারা যে কোনো দলের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে। বেলজিয়াম। বেলজিয়াম ফুটবলে এমন একটি নাম যার নাম শুনলে প্রতিপক্ষের চোখে শীতল ভয় নামে। গোল্ডেন জেনারেশনের অভিজ্ঞতা এখন নতুন তরুণদের ক্ষুধার সঙ্গে মিশেছে। মাঠে নামলেই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। এই দলটা শুধু দক্ষ নয়, তারা মানসিকভাবেও দৃঢ়। চাপের মুহূর্তে ভেঙে পড়ে না, বরং ঠিক তখনই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। এ কারণেই 2026 বিশ্বকাপে বেলজিয়াম শুধু ফেভারিট নয়, তারা যে কোনো দলের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে। জার্মানি। জার্মানি সবসময় বিশ্বকাপে একটি শক্তিশালী নাম। তাদের ফুটবলের মূল শক্তি ডিসিপ্লিন, কৌশল আর মানসিক দৃঢ়তা। 2026 বিশ্বকাপে জার্মানি নামছে তাদের সবচেয়ে ব্যালেন্সড স্কোয়াড নিয়ে। এই দলটা এখন অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভায় পরিপূর্ণ। মিডফিল্ডে আছে জুলিয়ান ব্র্যান্টেল, রয়েছে কাই হ্যাভার্টস এবং লইরা সেনের লাইন ভাঙার গতি আর আক্রমণ। আক্রমণ বিভাগে আছে টিমো ভার্নারের স্পিড এবং ফ্লোরিয়ান ভিটসের দুর্দান্ত ফিনিশিং। রক্ষণ ভাগে নতুন প্রজন্মের ডিফেন্ডাররা দাঁড়িয়ে আছে শক্ত প্রাচীরের মতো। গোলপোস্টে আছে মার্ক আন্দ্রে টের স্টেগেনের মতো বিশ্বমানের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়। এই জার্মানি দলটি শুধু ট্যালেন্টে ভরা নয়, তারা মানসিকভাবে শক্তিশালী এবং টেকনিক্যালি নিখুঁত। চাপের মুহূর্তে কখনোই ভেঙে পড়ে না। এ কারণেই 2026 বিশ্বকাপে জার্মানি শুধু অংশগ্রহণকারী দল নয়, তারা শিরোপা জয়ের অন্যতম বড় দাবিদার। পর্তুগাল। পর্তুগাল মানেই টেকনিক, গতি আর ম্যাচ জেতানোর মানসিকতা। 2026 বিশ্বকাপে পর্তুগাল নামবে তাদের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম নিয়ে। এই দলটা এখন আর শুধু সম্ভাবনাময় তরুণদের দল নয়, এটা এখন অভিজ্ঞতা আর তারুণ্যের এক শক্ত মিশ্রণ। মিডফিল্ডে রয়েছে ব্রুনো ফার্নান্ডেজের সৃষ্টিশীলতা, বার্নার্দো সিলভার নিয়ন্ত্রণ আর তৃতীয়ার গতি আর পাসিং। এই তিনজন মিলে ম্যাচের রিদম পুরোপুরি নিজেদের দখলে রাখে। আক্রমণে আছে রাফায়েল লিওর গতি আর জোয়াও ফেলিক্সের টেকনিক। এই আক্রমণ ভাগ যে কোনো ডিফেন্সের জন্য বড় চ্যালেঞ্জ। তাছাড়া এবারের বিশ্বকাপ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ হতে পারে, তাই পর্তুগাল ভক্তরা অবশ্যই চাইবে এবার যেন বিশ্বকাপটা পর্তুগালের ঘরেই আসে। ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে ইংল্যান্ড নামবে তাদের সবচেয়ে ব্যালেন্সড স্কোয়াড নিয়ে।
এই দলটা এখন আর শুধু প্রতিভাবান তরুণদের দল নয়, এটা এখন অভিজ্ঞতা আর তারুণ্যের এক শক্ত মিশ্রণ। আক্রমণে আছে হ্যারি কেনের গোল করার নিশ্চয়তা, তার পাশে বুকায়ো সাকা আর ফিল ফোডেনের গতি আর স্কিল, আর জুড বেলিংহ্যামের শট এবং বক্স টু বক্স দৌড় যে কোনো ডিফেন্সের জন্য বড় পরীক্ষা। মিডফিল্ডে রয়েছে ডেকল্যান রাইস আর বেলিংহ্যামের জুটি, যারা মাঠের মাঝখানটা পুরোপুরি নিয়ন্ত্রণ করবে। তারা জানে কখন প্রেস করতে হবে আর কখন ম্যাচের গতি একটু কমাতে হবে। আর মজার ব্যাপার হলো, এই দলটা এখন নিজেরাই বিশ্বাস করে তারা যে কোনো দলের সঙ্গে লড়াই করতে পারে। তারা মনে করছে 2026 বিশ্বকাপের অন্যতম দাবিদার ইংল্যান্ড। নম্বর 3, স্পেন। স্পেন মানেই একটা আগুন দল, যারা নিরেটে তৈরি হয় আর হঠাৎ করেই পুরো টুর্নামেন্ট কাঁপিয়ে দেয়। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে পুরো পৃথিবী 1 নম্বরে রয়েছে স্পেন। 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন আবার ফিরেছে নতুন রূপে, নতুন শক্তিতে, নতুন স্বপ্ন নিয়ে। এই স্পেন এখন আর শুধু বল দখল করে রাখে না, তারা এখন খেলছে আরও দ্রুত, আরও আক্রমণাত্মক ফুটবল। মিডফিল্ডে আছে পেদ্রি আর গাভির মতো জাদুকররা, যারা বলকে নিজেদের পায়ের সঙ্গে বেঁধে রাখে। আর তরুণ লামিন ইয়ামালের মতো শক্তিশালী ডিফেন্স ভাঙার মেশিন রয়েছে স্পেনের হাতে। আক্রমণ বিভাগে আছে নিকো উইলিয়ামসের গতি, আলভারো মোরাতার টেকনিক আর নতুন প্রজন্মের ক্ষুধা। রক্ষণ ভাগে আছে দানি কারভাখাল, আর গোলপোস্টে আছে উনাই সিমন, যে বড় বড় ম্যাচে দলকে বাঁচাতে জানে। ব্রাজিল। বিশ্বকাপ মানেই স্বপ্ন, আর সেই স্বপ্নের সবচেয়ে বড় নামগুলোর একটি হলো ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটা 2026 বিশ্বকাপে নামবে নতুন রূপে, নতুন শক্তিতে, নতুন আগুন নিয়ে। 2022 ফিফা বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে ব্রাজিল এখন আবার তৈরি হচ্ছে রাজত্ব ফেরানোর জন্য। এই ব্রাজিল শুধু স্কিলফুল নয়, তারা এখন আরও বাস্তববাদী, আরও সুসংগঠিত। আক্রমণ বিভাগে আছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এন্দ্রিক আর রাফিনার গতি, যারা এক পলকের মধ্যে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। মিডফিল্ডে আছে ব্রুনো গুইমারেস, জোয়াও গোমেজ আর লুকাস পাকেতার মতো প্লেমেকাররা, যারা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে জানে। রক্ষণ ভাগে মার্কিনোস আর গোলপোস্টে অ্যালিসন বেকারের মতো বিশ্বমানের গোলকিপার। ব্রাজিল শুধু ভালো ফুটবল খেলে না, তারা জানে কিভাবে বড় ম্যাচ জিততে হয়। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলতে জানে, আর সুযোগ পেলে নির্মমভাবে ম্যাচ শেষ করে দেয়। 2026 বিশ্বকাপে ব্রাজিল শুধু ফেভারিট নয়, তারা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় হুমকি। নম্বর 1, আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল হিসাবে ধরা হচ্ছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপ মঞ্চের জাদুকরী নাম আর্জেন্টিনা, যারা জানে কিভাবে ইতিহাস লেখা হয়। 2022 ফিফা বিশ্বকাপে শিরোপা জয়ের পর এই দলটা আর আগের জায়গায় নেই। এখন তারা আরও পরিণত, আরও আত্মবিশ্বাসী আর আরও বেশি ভয়ঙ্কর। ডিমারিয়া নেই, নিকোলাস অটামেন্দি নেই, কিন্তু আর্জেন্টিনা থেমে যায়নি, বরং নতুন প্রজন্মের গতিতে দলটা হয়ে উঠেছে আরও ধারালো। এই আর্জেন্টিনা কোনো একজনের উপরে নির্ভরশীল নয়, এটা একটা সম্পূর্ণ ইউনিট, যেখানে সবাই জানে কখন প্রেস করতে হবে, কখন আক্রমণ করতে হবে আর কখন ম্যাচ শেষ করতে হবে। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ আর অ্যালেক্সিস ম্যাকালিস্টারের নিয়ন্ত্রণ, আক্রমণে লাউতারো মার্টিনেজ আর মেসি, তাদেরকে থামানো মানে ঝড় থামানো। সব মিলিয়ে আর্জেন্টিনার আক্রমণ এখন অনেক বেশি বিপজ্জনক। তাছাড়া আর্জেন্টিনার গোলপোস্টে আছে এমিলিয়ানো মার্টিনেজ, যাকে অনেকেই ডাকে বাজ পাখি নামে। তার হাত থেকে বল বের হওয়া মানে প্রায় অসম্ভব। আর্জেন্টিনা শুধু ভালো খেলে না, তারা জানে কিভাবে চাপের ম্যাচ জিততে হয়। শেষ মিনিটে গোল দরকার হলে বা টাই ব্রেকারে গেলে এই আর্জেন্টিনা মাথা ঠান্ডা রাখতে জানে। আর সব কিছুর মাঝখানে আছে লিওনেল মেসি। 2026 বিশ্বকাপ হতে পারে তার শেষ বিশ্বকাপ। শেষ বিশ্বকাপে মেসি কি জাদু দেখাবে সেটা এখনই বলা যাচ্ছে না। তাই ধারণা করা হচ্ছে 2026 বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে আর্জেন্টিনা। তো দেখতেই পেলেন 2026 বিশ্বকাপ কাঁপাতে এই 10টি দল এখন প্রস্তুত। এই তালিকার কোন দলটি আপনার সবচেয়ে পছন্দ? আপনি কোন দলের ভক্ত জানান কমেন্টে।